আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সুলতানা সোমেট কিচেন। কাঁচা আমের সিজন তো ফুরিয়ে আসলো, তাই আর দেরি না করে আপনিও বানিয়ে ফেলুন টক মিষ্টি কাঁচা আমের জেলি। এই জেলিগুলো খেতে অনেক সুস্বাদু এবং মজাদার হয়েছিল। এই জেলিগুলো একবার বানালে আপনি সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। তাই বাজার থেকে না কিনে বাচ্চা থেকে বড় সকলের পছন্দ রুটি পাউরুটি সব কিছু খেতে পারবেন এই কাঁচা আমের জেলি দিয়ে। আর দেরি না করে চলুন যাওয়া যাক আমার কিচেনে। প্রথমে আমি এখানে ফ্রেশ এবং তরতাজা আম নিয়েছি 1 কেজি। আমার এখানে বড় বড় 4 পিস আম হয়েছে 1 কেজি। আমি এখানে আমগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে নিব। আমি ফিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নিচ্ছি। একটা আম আমি খোসা ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দা বটি যে কোনো কিছু দিয়ে খোসা ছাড়িয়ে নিতে পারেন। আমি এখানে একটা আম দেখিয়ে দিচ্ছি। এখন অলরেডি আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। আমি আমগুলো এভাবে সবগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, তবে পানি সহ নিতে যাবেন না। এখন আমগুলো কেটে দেখিয়ে দিচ্ছি। তবে আমের যে ভিতরের আটিটা সেটা নিতে যাবেন না, উপরের যে মাংসটা সেটা ওইভাবে কেটে নেবেন। এখন আমগুলো আমি পিস পিস করে কেটে নিচ্ছি। আপনার শেপ মতো আপনি নিতে হবে, টুকরো করে কেটে নিতে হবে এই রেসিপির জন্য। একটা আম আমার কাটা হয়ে গেছে, এভাবে আমি সবগুলো আম কেটে নিয়েছি। ভিতরের যে শক্ত আটিটা সেটা নিলে আমগুলো তাড়াতাড়ি সিদ্ধ হবে না, তাই আমি এই জন্য ভিতরের আটিটা নিতে চাই না। এখন আমি চুলায় চলে আসলাম। বড় একটা কড়াই নিয়েছি। আমি এখানে 2.5 কাপ পানি দিয়ে আমগুলো সিদ্ধ করে নিব। আপনার পানির পরিমাণটা কিন্তু বুঝে শুনে দিবেন। পানি যত বেশি চিনি তত বেশি। এখন আমি আমগুলো কভার করে দিচ্ছি আপনার 10 মিনিটের জন্য। 10 মিনিটে এনাফ, কারণ আটি ছাড়া আম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন দেখুন 10 মিনিট পরে আমার আমগুলো অলরেডি সিদ্ধ হয়ে গেছে। আবার বেশি একেবারে মাখো মাখো করতে যাব না, যাতে আমগুলো গলে না যায়। তা না হলে জেলিটা স্বচ্ছ হবে না, ভালো হবে না। আমগুলো অলরেডি আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আমগুলো সেঁকে নিচ্ছি, একটা স্ট্রেনারে সেঁকে নিচ্ছি। তবে ওই স্ট্রেনারে সেঁকে নিতে হবে। এখন আমি একটু চামচের সাহায্যে নেড়ে চেড়ে আমের যে রসটা সেটা বের করে নিচ্ছি, তা না হলে আমের ভিতরেই থেকে যাবে। দেখুন আমার এই আমগুলো দিয়ে আপনারা জুস বানিয়ে খেতে পারবেন, অনেক টেস্ট হবে। দেখুন আমের জুসগুলো কত স্বচ্ছ হয়েছে। এখন আমার এই 1 কেজি আম দিয়ে 2 কাপ আমের জুস হয়েছে। দেখুন 2 কাপের একটু কম। এখন আমি যতটুক রস ততটুক চিনি, আমি এখন 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। কম দিতে যাবেন না, তা না হলে আপনার জেলিটা ভালো হবে না। আপনার চিনির মাধ্যমেই জেলিটা ভালো হবে, আপনার ঘনত্বটা হবে, যেহেতু এখানে আগার আগার পাউডার দেওয়া যাবে না। তাই চিনির উপর নির্ভর করে আপনার জেলিটা জমবে। এখন আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি চিনিগুলো বলক আসা পর্যন্ত মিক্স করে নিচ্ছি। বলক আসার পর দেখুন চিনির ময়লা, এমনকি আমের রসের যে কষটা সেটা উপরে উঠে এসেছে। তাই আমি একটা মেজারমেন্ট কাপ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা উঠাতে হবে। আমের রসের উপর যে ময়লাটা অবশ্যই উঠাতে হবে, তা না হলে আমের স্বচ্ছ রসটা আমরা পাবো না, আর আমাদের জেলিগুলোও ভালো হবে না। আপনি যত পরিষ্কার করবেন আপনার জেলিগুলো তত স্বচ্ছ হবে। আমি এভাবে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি জেলিটাকে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য। এখন আমি অর্গানিক গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি, যেটা ফুড গ্রেড সংরক্ষিত। অবশ্যই আপনারা ভালো ফুড কালারটা দিতে যাবেন। এখন আমি ভালোভাবে জাল করে নিচ্ছি। অবশ্যই এই পর্যায়ে নেড়ে চেড়ে নিতে হবে। যখন দেখবেন উপরে ফেনা ক্রিয়েট হচ্ছে, এমনকি উপরের দিকে বেশি আসছে, তখনই বুঝবেন যে আমাদের জেলিগুলো হয়ে আসছে। এখন আমি আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি। 2 আঙ্গুলের মাথা আপনারা যখন চিটচিটে ভাব আসবে তখনই উঠিয়ে ফেলবেন। তবে বেশি গাঢ় করতে গেলে আপনার জেলিগুলো শক্ত হয়ে যাবে, আপনারা তখন আর জেলিটা খেতে পারবেন না। আমি আবারও বলছি, আপনারা থিকনেসটা একটু পাতলা থাকতে উঠিয়ে ফেলবেন। দেখবেন যে ঠান্ডা হওয়ার পরে অবশ্যই জমে গেছে। আমার জেলিগুলো অলরেডি হয়ে গেছে। দেখুন এটার কালার কনসিস্টেন্সি দেখেই বুঝতে পারতেছেন যে আমার জেলিগুলো হয়ে গেছে। এখন আমি জেলিগুলো গরম আমি একটা জারে নিয়ে নিচ্ছি, এমনকি একটা বাটিতে। দেখুন আমার জেলিগুলোর কালারটা কত সুন্দর হয়েছে। জেলিগুলো 2 থেকে 3 ঘন্টা রেখে দিতে হবে সেট হওয়ার জন্য। এখন 2 ঘন্টা পর দেখুন আমার জেলির অবস্থা তৈরি হয়ে গেল, কাঁচা আমের জেলি। আমার এই রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করে নেবেন। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এমনকি নতুন নতুন রেসিপি হতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো দিয়ে সাথেই থাকবেন। আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। এখন আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি আমার জেলিগুলো কত পারফেক্ট হয়েছে। এটা কি বোঝা যাবে যে আগার আগার নাই এখানে? আমি এখন 1 পিস ব্রেডে স্প্রেড করে দেখিয়ে দিচ্ছি আমার জেলিগুলো কত পারফেক্ট হয়েছে। খেতেও অনেক অসাধারণ মজা হয়েছিল। এই জেলিগুলো আপনারা
সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন, এমনকি ফ্রিজেও রাখতে হবে না। এই জেলেগুলো এইভাবে আপনারা বাসায় রেখে রুটি, পাউরুটি, পরোটার সাথে পরিবেশন করতে পারবেন। আমার এই ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও। আল্লাহ হাফেজ।